ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এপিসোড। এবং আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব চায়নার সবথেকে বেস্ট সেলিং ইলেকট্রিক ভেহিকেল। এবং তার পাশাপাশি চায়নায় শুধু না, এখন ওয়ার্ল্ডের সবথেকে পপুলার এবং সবথেকে চিপেস্ট ইলেকট্রিক ভেহিকেল, প্লাস হচ্ছে সবথেকে ছোটো ইলেকট্রিক ভেহিকেল। দেখতে পাচ্ছেন দ্য উলিং হংগুয়ান মিনি। উলিং হংগুয়ান মিনির এখানে চারটি ডিফারেন্ট কালার পাবেন আপনারা। একটা হচ্ছে পিঙ্ক কালারের, এটা হচ্ছে ইয়েলো কালারের, এবং এখানে হচ্ছে তাদের আরেকটি ডিফারেন্ট কালার আছে, তার পাশাপাশি হোয়াইট কালার পাচ্ছেন। আজকে আমার আলোচনার টপিকটা হচ্ছে যে উলিং হংগুয়ান মিনি একটা ছোট্ট গাড়ি, এটা কেন চায়নার বেস্ট সেলিং ইলেকট্রিক ভেহিকেল হলো, এবং এটার প্রাইস কেমন, আর হচ্ছে এটার ভ্যালুটা কেমন, তার পাশাপাশি হচ্ছে যে এটার কী সুবিধা এবং অসুবিধা। সো প্রথমে চলুন আমরা গাড়িটার ম্যানুফ্যাকচার কোম্পানি সম্পর্কে জানি। এটার ম্যানুফ্যাকচার কোম্পানি হচ্ছে SAIC গ্রুপ, সাইক মোটরস, অর্থাৎ হচ্ছে যারা এমজি গাড়ি তৈরি করে তারাই এটা ম্যানুফ্যাকচার কোম্পানি। এবার গাড়িটার সামনেটা দেখুন আপনারা, এখানে কিন্তু কোনো ফ্রন্ট গ্রিল, ফ্রন্ট বাম্পার কিছু নেই, খুবই সিম্পল একটা লুক। তার সঙ্গে শুধু LED হেডলাইট পাচ্ছেন এবং LED ডে টাইম রানিং লাইট পাচ্ছেন। ফ্রন্টে এখানে আপনারা লোগোটা দেখুন। তবে মজার ব্যাপার যে ইলেকট্রিক গাড়ি, সুতরাং আমাদেরকে চার্জ করতে হবে, তো এখানে চার্জারটা কোথায়, এই লোগোটার সঙ্গেই এখানে চার্জিং পোর্টটা দেওয়া আছে, এবং এটা হচ্ছে একমাত্র চার্জিং পোর্ট এই গাড়িটার মধ্যে। এবং আপনাদের ফুল চার্জ করতে সময় লাগবে অনলি 6 ঘন্টা। আর গাড়িটাতে দুটো ব্যাটারি প্যাক আপনারা চুজ করতে পারবেন, একটা হচ্ছে 9.3 কিলোওয়াট, আরেকটি হচ্ছে 13.9 কিলোওয়াট। সো আপনারা যদি 9.3 কিলোওয়াট ব্যাটারি চুজ করেন তাহলে গাড়িটা 120 কিলোমিটার চালাতে পারবেন, আর যদি 13.9 কিলোওয়াট চুজ করেন তাহলে 170 কিলোমিটার চালাতে পারবেন। এবং টোটাল আউটপুটটা কেমন হবে, পাওয়ার কেমন হবে, খুবই ছোটো একটা ইলেকট্রিক ভেহিকেল, তারা খুব বেশি আপনার পাওয়ার আউটপুট দেয়নি। এটা মাত্র 20 কিলোওয়াট অ্যালং উইথ 85 নিউটন মিটার টর্ক, এবং টপ স্পিড আপনার 100 কিলোমিটার। সো এখন গাড়িটার উচ্চতা সম্পর্কে জানি, হুইলস সম্পর্কে জানি আপনাদেরকে। গাড়িটিতে আপনার 14 ইঞ্চ হুইল উইথ ম্যাক্স টায়ার ইউজ করছে, খুবই ছোটো একটা হুইলস। দেখুন আমার উচ্চতা হচ্ছে 6 ফিট আপ 185। সো আমার থেকেও কিন্তু ছোটো ইলেকট্রিক একটা ভেহিকেল। সো এক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে যে ভিতরের দিকে আমি কি এনাফ সিট জায়গা পাবো, আর এটা হচ্ছে 4 সিটার। সো পিছনের দিকে আমি বসতে পারবো কি না, চলুন এই বিষয়গুলো আমরা পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো গাড়িটার উচ্চতা হচ্ছে 1.6 মিটার, লেন্থ হচ্ছে 2.9 মিটার, এবং হুইল বেস অর্থাৎ এই চাকা থেকে এই চাকার দূরত্ব হবে আপনার 1.9 মিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স অর্থাৎ হচ্ছে মাটি থেকে এটার উচ্চতা হচ্ছে অনলি 1.2 মিটার, এবং ফ্রন্ট হুইল ডিস্টেন্স তো সামনের দুটো চাকার দূরত্ব হবে 1.2 মিটার, এবং রিয়ার হুইল ডিস্টেন্স পিছনের দুটো চাকার দূরত্ব হবে 1.2 মিটার। এবার আমরা পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই, এটাতে কি আমরা স্টোরেজ ক্যাপাসিটি পাবো কি না, কারণ খুবই ছোট একটা ইলেকট্রিক ভেহিকেল, প্লাস হচ্ছে 4 সিটার, সেক্ষেত্রে দেখি কি অবস্থা। অটোমেটিক না, এটা আপনাকে ম্যানুয়ালি ওপেন করতে হবে। আনফর্চুনেটলি আপনারা এখানে কোনো স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন না। তবে মজার ব্যাপার হচ্ছে যে পিছনের সিটগুলো যদি আপনারা একটু ফোল্ড করে দেন এভাবে, সেক্ষেত্রে আপনারা একটা স্টোরেজ ক্যাপাসিটি পাবেন। এটা আমি ফোল্ড করে রাখলাম না, কারণ হচ্ছে আমি পিছনে বসবো। সো আপনারা বন্ধ করতে হবে নর্মালি। ইয়াস, আর পিছনে টেল লাইটটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু LED টেল লাইট। চলুন আমরা গাড়িটা ইন্টেরিয়রটা দেখে আসি, কারণ আমার থেকে ছোটো সাইজের একটা গাড়ি, সেই ক্ষেত্রে আমি কি এনাফ জায়গা পাবো ইন্টেরিয়রে, ব্যাক সাইডে কী অবস্থা। চলুন আপনাদেরকে ইন্টেরিয়রটা প্রথমে দেখাই। ওয়াও, সো ইন্টেরিয়রটা আপনারা দেখুন, আমি কিন্তু এনাফ স্পেস পাচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদেরকে কম্পেয়ার করতে হবে প্রাইসের সঙ্গে। সো আমি কোনো লাক্সারি ইন্টেরিয়র এখানে এক্সপেক্ট করতে পারি না, বাট নর্মালি যা দিছে এই প্রাইসের মধ্যে খুবই ভালো। এখন স্টিয়ারিং হুইলসটা দেখুন, খুবই সিম্পল একটা স্টিয়ারিং হুইলস, এখানে কিন্তু কোনো লেদার বা হচ্ছে আলকান্টারা ম্যাটেরিয়ালস দেওয়া নেই, কোনো প্যাডেল শিফটার নেই, জাস্ট ইন্ডিকেটর লাইট টেক দেওয়া আছে। আর এখানে দেখুন 3টা সুইচ দেওয়া আছে, AC অফ অনের জন্য, গাড়িটাও অফ অনের জন্য, আর এটা হচ্ছে আপনার লাইট টাইট মানে ফিক্সড করার জন্য আর কি। তার পাশাপাশি ড্যাশবোর্ডটা কিন্তু প্লাস্টিক, এসিটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এখানে একটা কাপ হোল্ডার দিছে,
আর নিচের দিকে কিছু স্টাম্প রাখার জন্য জিনিস আছে। তার পাশাপাশি হ্যান্ড ব্রেকটা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু অটো ড্রাইভ একটা কার। সো এখানে জাস্ট আপনার অ্যাক্সেলারেটরটা আছে এবং ব্রেকটা দেওয়া। নর্মালি সিটগুলো দেখুন, সিটগুলো আপনার নর্মাল সিট, এখানে কোনো লেদার বা অ্যালকেন্টারা ম্যাটেরিয়ালস দেওয়া নেই। আর এখানে যে দেখুন সামনে লাইটগুলো দেওয়া আছে, পাশাপাশি আপনারা মিরর, এটাতে আপনার মিরর দেওয়া নেই, এটাতে দেওয়া আছে। এখানে দেখুন গিয়ার নবটি দেখুন, এটাও কিন্তু খুবই সিম্পল একটা গিয়ার নব। যে 3টে মোড দেওয়া আছে, একটা হচ্ছে পার্কিং, নিউট্রাল, আর একটা হচ্ছে ডি। এখন চলুন আমরা এই গাড়িটার পিছনের দিকে যাই। এটা কিন্তু 4 সিটের। সো আমি কি অ্যাকচুয়ালি এনাফ স্পেস পাবো এটাতে? এই ক্ষেত্রে পিছনে যেতে হলে আপনাকে কি করতে হবে, এইভাবে গাড়িটা নিয়ে আসে, ওকে আরেকটু সামনের দিকে নিয়ে আসে ফোল্ড করে নিতে হবে। সো এই হচ্ছে সিস্টেম পিছনের দিকে যাওয়ার। আমি ওই সাইড থেকে একটু পিছনে যাই। আপনাদের আরেকবার দেখাই যে এটা কীভাবে সিটটাকে আপনারা ফোল্ড করবেন। সো সিস্টেমটা হচ্ছে এইখানে আপনারা সামনে প্রেস করে এটাকে আগায় নিয়ে যাবেন। আর এটাকে নামায় না নিলেও হবে। এক্ষেত্রে দেখুন আমি যদি নামায় নিই তাহলে আমার জন্য একটু বেস্ট হবে। আমি কি এখানে আসলেই ফিট হব? ফাইনালি আই ডিড ইট! ও মাই গুডনেস, খুবই ছোট স্পেস। এটা অ্যাকচুয়ালি হ্যাড স্পেস আমি পাচ্ছি, বাট আমার পা আটবে না। সেক্ষেত্রে পিছনের এটা হচ্ছে আপনার, আমি তারপরে দেখি একটু চেষ্টা করে। ওকে, স্যার এটাকে একটু সোজা করি। এক্ষেত্রে দেখুন একটু লেগ স্পেস পাচ্ছি, তবে সামনের সিটটা বেশ কিছুটা আগায় দেওয়ার পর, বাট হ্যাড স্পেসটা কিন্তু আমি মোটামুটি পাচ্ছি। সেক্ষেত্রে হবে কেমন, পিছনের সিটগুলো হচ্ছে বেটার হচ্ছে বেবিদের জন্য। আপনার নর্মালি টিনেজার টাইপের যে কেউ এখানে বুঝতে পারবে। আর ছোটো বাচ্চাদের জন্য তো মাশাআল্লাহ আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি বের হই। তো ফাইনালি আমি গাড়ির ভিতর থেকে বের হয়ে আসলাম। এবং চলুন এখন আলোচনা করি যে এই গাড়িটা এত কুইকলি পপুলার হলো কেন এবং এটার সুবিধা অসুবিধাগুলো কী কী। পপুলার হওয়ার ফার্স্ট রিজনটা এটা হচ্ছে প্রাইস। অনলি 30,000 RMB অথবা বাংলাদেশি টাকায় 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকায় 120 কিলোমিটার অথবা 170 কিলোমিটারের একটা গাড়ি আপনারা চালাতে পারতেছেন। এবং পাশাপাশি চায়নায় দেখা যায় যে যারা খুবই ইয়াং গার্লস তারা এই গাড়িটা সাধারণত নিয়ে ঘুরে বেড়ায়। এক্ষেত্রে তাদের সুবিধাটা কোথায়, যে তারা দেখা গেছে যে ইউনিভার্সিটি জাস্ট শেষ করলো, একটা এক্সপেন্সিভ গাড়ি অ্যাফোর্ড করতে পারতেছে না, 30,000 RMB গাড়ি অনলি 5,000 RMB জমা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছে এবং প্রতি মাসে 1-2,000 RMB করে দিয়ে 6 মাসে বা 1 বছর শোধ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে তাদের জন্য খুবই একটা ভালো বেনিফিট। 2 নম্বর যেটা হচ্ছে যে এটা যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদের ক্ষেত্রে এই গাড়িটা খুবই পপুলার এবং তারা এই গাড়িটাতে করে বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে আসে এবং স্কুল থেকে নিয়ে আসে। সেক্ষেত্রে দেখা যায় যে এটা তাদের জন্য অনেক মানে ইজি হয়ে যায়, ইজিলি আপনার ড্রাইভ করে নিয়ে যেতে পারে, আবার খুব একটা স্পেসও লাগে না, যে কোনো জায়গায় পার্কিং করে নিতে পারে। 3 নম্বর যে রিজনটা সেটা হচ্ছে যে চায়না ইলেকট্রিক ভেহিকেলগুলো, মানে আপনারা যখন রোডে আপনার গাড়ি চালাবেন তখন আপনি চাইলেই যে কোনো রাস্তার এক সাইড আরেক সাইডে করে গাড়ি নিয়ে যেতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে যে বাসের যে লাইন, বাসের লেন্থটা হচ্ছে কিন্তু আপনার ডিফারেন্ট, কারণ হচ্ছে বাসগুলো ট্যাক্সিগুলো এগুলো কিন্তু ইলেকট্রিক। সেক্ষেত্রে হচ্ছে আপনি গ্রিন নাম্বার প্লেট পাবেন যেটা ইলেকট্রিক ভেহিকেলের জন্য দেওয়া হয়। আপনি এই গাড়িটাকে বা ইলেকট্রিক গাড়িগুলোকে আপনারা বাসের লাইনে চালাইতে পারবেন। সেক্ষেত্রে আপনার ট্রাফিক জ্যাম খুব একটা ফেস করতে হবে না। এবং আরও কিছু রিজন আছে, সেটা হচ্ছে যে সিটিতে নর্মাল লাইফে লিড করার জন্য। তো দেখা গেল যে আমি এই গাড়িটা নিয়ে যে কোনো জায়গায় এক জায়গায় গেলাম, আমার বেবি যদি থাকে তাকে স্কুল থেকে নিয়ে আসলাম, আসে যে কোনো জায়গায় আমরা রেখে দিলাম, পার্কিং কস্টটা খুবই কম। দেখা যায় 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য এটা পার্ক করে রাখলে ফ্রি, কারণ খুবই একটা ঠানি ইলেকট্রিক ভেহিকেল। সো সব কিছু মিলায় গাড়িটা আসলে চায়নায় অনেক পপুলার। সো বাংলাদেশে
আমি মনে করি বাংলাদেশে যদি এই গাড়িটা নিয়ে যাওয়া হয় একটা বেস্ট অপশন হবে, কারণ আমাদেরও অনেক মা আছেন, বোনরা আছেন যারা হচ্ছে ছোটো বেবিদেরকে দিয়ে আসতে হয় বা হচ্ছে জবে যায়, এই লেগুনা বা দেখা যায় যে ছোটো ছোটো অটোগুলোর মধ্যে বসে খুবই কষ্ট করে তাদের যেতে হয়। সুতরাং 4 লাখ টাকা বা বাংলাদেশে গেলে হয়তো বা প্রাইস হবে 6 লক্ষ টাকা, তাহলে সেক্ষেত্রে খুবই ভালো একটা অপশন আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ আমিও যদি এটা বাংলাদেশে থাকতাম অথবা হচ্ছে আমারও যদি এরকম ক্যাপাবিলিটি থাকতো বা গাড়িগুলো যদি বাংলাদেশে যেত, আমিও এটা নিয়ে হয়তো বা দেখা গেলো আমার বোনকে দিতাম অথবা হচ্ছে আম্মাকে দিতাম, এরকম করা যেতে পারে। খুবই ভালো আর খুবই ইজি টু ড্রাইভ। এটা আপনাকে খুব একটা মানে ডিফিকাল্ট কোনো কিছু না, জাস্ট আপনি উঠবেন, সিট বেল্ট পরবেন আর হচ্ছে অ্যাক্সেলারেটর প্রেস করলেই আপনার চলে যাবে। তবে সেফটির জন্য তারা অনেক কিছু এখানে দিয়েছে, যেন হচ্ছে আপনি খুব একটা স্পিডে চালাইতে পারবেন না, প্লাস হচ্ছে আপনি সিট বেল্ট থেকে শুরু করে সব কিছুই পাবেন। আমরা দেখা যায় যে বাংলাদেশে একটা ভালো মোটরসাইকেল ইউজ করতেই আমরা 4-5 লক্ষ টাকা খরচ করি, সেক্ষেত্রে 6 লাখ টাকায় এরকম সুন্দর একটা ইলেকট্রিক ভেহিকেল যদি আমরা পেয়ে থাকি, 2 জন বেবি সহ 4 জন আমরা যদি ইজিলি ঘুরে বেড়াইতে পারি ঢাকা শহরের মধ্যে বা অন্যান্য শহরগুলোর মধ্যে, তাহলে সত্যি এটা খারাপ বলে হবে বলে আমার কাছে মনে হয় না। তো আমি হোপফুলি যে এটাকে ফিউচারে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং অন্যান্য যে গ্লোবাল মার্কেটে এটা যে ভালো একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশে হয়তো বা ভালো একটা ফিডব্যাক আসবে। সো আশা করি যে এই ভিডিও থেকে আপনারা ওয়ার্ল্ডের সবথেকে চিপেস্ট, সবথেকে ছোট ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে অনেক তথ্য পাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গাড়ি নিয়ে। আল্লাহ হাফেজ।